হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আগের দিন অবধি আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট করছিলাম, ঠিক আছে। এগুলো বেসিক্যালি এখন যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে এখানে লেখা রয়েছে যে আরআরবি এনটিপিসি 5 এপ্রিল 2016 শিফট 3, এগুলো বেসিক্যালি আগের বছর যখন এনটিপিসি এক্সাম হয়েছিল, আগের বছর বলতে বেসিক্যালি 4 বছর আগে এক্সাম হয়েছিল। তো সেই 4 বছর আগে যে এক্সাম হয়েছিল এগুলো তার অ্যান্সার শিট, ঠিক আছে। সেই অ্যান্সার শিটে কি আছে, অর্থাৎ স্টুডেন্ট যে অ্যান্সারটা দিয়েছিল সেটাও দেওয়া আছে, আর যেটা কারেক্ট অ্যান্সার সেটাও এখানে দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা প্রিভিয়াস ইয়ার এইভাবেই করছি, ঠিক আছে। যারা আগের ভিডিওগুলো না দেখেছো তারা ওপরের আই বাটনটাতে ক্লিক করে ওই ভিডিওগুলো একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কিভাবে এগোচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই চলছে। লাস্ট 8 দিন আমরা ক্লাস করেছি, ঠিক আছে। আর আজকে হলো 9ম দিন। তো যারা এখন অবধি ওই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে, তোমাদের আশা করি প্রিপারেশনে একটু হেল্প হবে, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কিছুটা শেয়ার করো, নতুন চ্যানেল, ঠিক আছে। তোমাদের শেয়ার করলে পরে চ্যানেলটা একটু গ্রো হতে সুবিধা হবে। তো দেখো এবার আমরা 5th এপ্রিল অর্থাৎ 2nd এপ্রিল থেকে আমরা স্টার্ট করেছিলাম জার্নি, আর আজকে আমরা 5th এপ্রিলে চলে এসেছি। আর এখানে যদি তোমরা পিডিএফ এর পেজ নাম্বার দেখতে পেয়েছ, তো টোটাল নিশ্চয়ই 1039টা পেজের দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো তার মধ্যে আমরা 127 নম্বর পেজে অলরেডি চলে এসেছি, ঠিক আছে। তো 8টা ভিডিওতে আমরা 127 নম্বর পেজে চলে এসেছি, আর এরকম কিছু ভিডিও করলে পরে আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন্সগুলো করে ফেলতে পারবো। আর ম্যাক্সিমাম চান্সেস এবারের এনটিপিসিতে এটা আছে যে এই কোয়েশ্চেন থেকেই 90% কোয়েশ্চেন আসার চান্সেস আছে, অর্থাৎ এই ধরনের কোয়েশ্চেনই আমরা কিন্তু পরীক্ষার হলে দেখতে পাবো। সো সেই কথাটা মাথায় রেখে এই সেশনসটা খুবই ইম্পর্টেন্ট হবে। তো সেই জন্য ভিডিওটা কমপ্লিট দেখবে। চলো প্রথম কোয়েশ্চেন দিয়ে শুরু করা যাক। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, দেখো এখানে লেখা আছে কন্টেম্পোরারি হিস্ট্রি যদি হিস্টোরিক হয় সমানুপাত তাহলে ড্যাশ ইকুয়ালস টু কি বলছে, অ্যানসিয়েন্ট হবে, ঠিক আছে। তো কন্টেম্পোরারি মানে হলো সমসাময়িক, আর হিস্টোরিক মানে হলো প্রাচীন, বা কন্টেম্পোরারি মানে হলো আধুনিক, ঠিক আছে। আর হিস্টোরিক মানে হলো প্রাচীন। তাহলে বেসিক্যালি এখানে কি দেওয়া আছে, অপোজিট দেওয়া আছে। তো অ্যানসিয়েন্ট মানেও প্রাচীন হয়, তাহলে অ্যানসিয়েন্টের অপোজিট কি হবে, দেখো এখানে পাস্ট, ওটাও মানে অ্যানসিয়েন্টের সিমিলারলি হয়ে গেল, ক্লাসিকও হবে না। তাহলে দেখো মডার্নটা হচ্ছে, ঠিক আছে। মডার্ন মানে কি, আধুনিক। তাহলে এখানে বেসিক্যালি মডার্নটা হবে কারেক্ট অ্যান্সার। তো এটা বেসিক্যালি রিজনিং এর কোশ্চেন ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ কোশ্চেন ছিল এটা। নেক্সট আসছে আমাদের একটা জেনারেল স্টাডিজ এর কোশ্চেন। তো আমরা প্রথম স্টার্ট যখন করেছিলাম তখন বেসিক্যালি ম্যাথ এবং রিজনিং করছিলাম, বাট আমি ডিসাইড করি যে জিএস এর সেকশনসটাও আলোচনা করবো। এর ফলে কি হবে, এই বছরের জিএস এ কোনটা ইম্পর্টেন্ট কোনটা প্রয়োজন নয় সেটা আমরা জানতে পেরে যাবো, ঠিক আছে। তো সেই জন্য জিএসটাও এখানে ডিসকাস করা হবে। দেখো কি বলছে, প্রজেক্ট লুন ইজ এ সার্চ ইঞ্জিন প্রজেক্ট বাই ড্যাশ ফর প্রোভাইডিং ইন্টারনেট অ্যাক্সেস টু রুরাল অ্যান্ড রিমোট এরিয়াস ইউজিং হাই অল্টিটিউড হিলিয়াম ফিল্ড বেলুনস, ঠিক আছে। তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল অ্যাকর্ডিং টু 2016, আর আমাদের এখন পড়তে হবে 2020 অনুসারে, ঠিক আছে। 2020 সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, তার সাথে 2019-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সও করতে হবে। তো এটার তখনকার বেসিসে অ্যান্সার ছিল কি, গুগল, ঠিক আছে। গুগল প্রজেক্ট করেছিল, তো তখনকার ওটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। দেখো কি বলছে, দ্য কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চড বাই ইন্ডিয়া ইন নভেম্বর 2015। তাহলে এখানে দেখতেই পাচ্ছ 2016-তে এক্সাম হচ্ছিল, আর এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন জিজ্ঞেস করেছিল নভেম্বর 2015-তে। তাহলে এখন যদি আমরা ধরি যে 2020-তে এক্সামটা হবে এন্ডিংয়ে, বা 2021-এর স্টার্টিংয়ে যদি হয়, তাহলে 2020-র কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড তার সাথে 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোয়েশ্চেন আসতে পারে। তো এটার উত্তর হবে কি, জিস্যাট 15, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 বেসিক্যালি একটা ম্যাথের কোয়েশ্চেন। কি বলছে দেখো, দ্য HCF অফ টু নাম্বার ইজ 4 অ্যান্ড দ্য আদার ফ্যাক্টরস অফ LCM আর 5 and 7, ফাইন্ড দ্য স্মলার অফ দ্য টু নাম্বারস। তাহলে বেসিক্যালি এখানে একটা কনসেপ্ট লাগে যে যদি দুটো নাম্বারের HCF 4 দেওয়া থাকে আর LCM এর ফ্যাক্টর বলেছে 5 আর 7, তার মানে বেসিক্যালি সংখ্যা দুটো কি হবে, একটা হবে 5 গণিত 4 এর মাল্টিপল, ঠিক আছে, আর একটা সংখ্যা কি হবে 5 গণিত 7 এর মাল্টিপল। কেন এগুলো ধরলাম, কারণ দেখো এখানে বেসিক্যালি 4 আর 7 এই যে দুটো নাম্বার দেওয়া ছিল, সরি 4 আর 7 নয়, 5 আর 7, ঠিক আছে। তো 5 আর 7 পরস্পরের কি ছিল, কো প্রাইম নাম্বার। তো কো প্রাইম নাম্বারের মানে কি, এদের নিজেদের মধ্যে তো কমন কিছু ছিল না, তাহলে 5-এর সাথে কিছু একটা গুণ ছিল, সেটাই কত, এই যে 4 গুণটা ছিল। আর এখানেও কত গুণ ছিল, যে 7-এর সাথে, সরি এটা 4 হবে, ঠিক আছে। তো 4 গুণ ছিল, এই 4 গুণটাই কমন ছিল, এই দুটোই আমরা HCF হিসাবে পেয়েছিলাম এখানে 4। তাহলে বাকি এখানে নাম্বারটা কত হলো, 5 4 20, আর এটা কত হলো 4 7 28। এবারে ওরা দেখো বার করতে বলেছে যে কি বার করতে বলেছে, স্মলার। তাহলে স্মলার কত হবে, 20টা। তাহলে 20 দেখো অপশন সি তে দেওয়া আছে।
নেক্সট কি বলছে দেখো, ক্যাপিটাল অফ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের ক্যাপিটাল কি? নাগাল্যান্ডের ক্যাপিটাল হলো কি? কোহিমা। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, যে সমস্ত স্টেট এবং তাদের ক্যাপিটাল গুলো দিয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, ওগুলো এইবারের এক্সামের জন্য আমাদেরকে পড়ে রাখতে হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, বলছে ই অ্যান্ড এফ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days, ই অ্যালোন ক্যান ডু ইট ইন 30 days, এফ অ্যালোন ক্যান ডু ইট ইন হাউ মাচ days। তো এখানে আমরা বেসিক্যালি বলেছি দেখো, ই এবং এফ যখন দুজন মিলে কাজটা করবে তখন 10 দিনে কাজটা করে দেবে, আর ই একাই যদি কাজটা করে তাহলে 30 দিনে করবে। তো বেসিক্যালি আমি ই কে বলবো যে 30 দিনে করে, আর এফ কে আমি ধরছি কত, এক্স দিনে করে। তাহলে এদের আমরা কি করি, সাধারণত এলসিএম নিই, ঠিক আছে। তাহলে 30 গণিত এক্স, জানি না যেহেতু 30x, তাহলে 30 এর এফিসিয়েন্সি কত হবে, এক্স করে, আর এক্স এর এফিসিয়েন্সি কত হবে, 30 করে। এবার দেখো এরা দুজন মিলে যদি কাজটা করে তাহলে আমার 30x কি আছে, টোটাল ওয়ার্ক, আর এরা দুজন মিলে কাজ করলে এদের এফিসিয়েন্সি কত হবে, 30 প্লাস এর কত, এক্স, তার 30 প্লাস এক্স হয়ে যাবে। এবার এই দুজন মিলে যখন কাজ করবে তখন বলেছে দেখো 10 দিনে কাজটা সম্পন্ন হয়ে যায়, তাহলে এটা ইকুয়ালস টু কত, 10। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, একটু মাইন্ড খাটাবো। দেখো এখানে কি হচ্ছে, দেখো 10 কে 30 প্লাস এক্স দিয়ে যখন এটা গুণ করব, যখন 30 প্লাস এক্স দিয়ে যখন গুণ করবো তখন কত হবে, অন্য কালারে দেখায় তোমাদেরকে। তাহলে দেখো 30 প্লাস এক্স ইন্টু যখন 10 করবো তখন এটা কত হবে, 300 প্লাস 10x, এখান থেকে 10xটা এদিকে আসবে তখন 20x হবে, 20x ইকাল টু 300, তাহলে x ইকাল টু কত হবে, 15 হয়ে গেল। এবার এটা দেখো, এটা এরকম করে তো এটা বাই মেথডে এলো, আর আমরা তো বেসিক্যালি বাই অপশানে করার চেষ্টা করি। তাহলে আমরা অপশান ওয়াইজ দেখবো যে 30 আর কোনটার সাথে যদি কম্বিনেশন করলে 10 দিন হয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি এখানে ফর্মুলাটা হয় যেটা 2xy বাই সরি xy বাই x প্লাস ওয়াই, ঠিক আছে। তো এটা ইকুয়ালস টু কি হবে, 10 ডে হয়ে যাবে। দেখো এবার যদি আমরা 30 এর সাথে 15 কিনি তাহলে 30 15 কত হচ্ছে, 450, রাইট। আর 450 কে 30 প্লাস 15 দিয়ে ভাগ করলে তার মানে 45। তারপর এবার 45 ইন্টু 450 কাটাকুটি করলে কত চলে আসছে, 10। তো আমরা বাই অপশন এইভাবে কি করবো, চারটা অপশনে লাগিয়ে লাগিয়ে যেতাম, যেটাতেই দেখতাম যে 10 মিলে গেল সেটাই হতো উত্তর। তো আমাদের এখানে বেসিক্যালি দেখতে পেলাম কি প্রথম অপশনটাতেই চলে আসছে, তাহলে আমাদের প্রথম অপশনটাই কি হবে, কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্বরাজ পার্টি। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিল, তো এটা আমরা সবাই জানি মতিলাল নেহেরু ছিলেন কি স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা। নেক্সট এই কোশ্চেনটা দিয়েছে দেখো, এটা ত্রিকোণমিতির কোশ্চেন। কি বলছে, 2 cos থিটা মাইনাস পাই বাই 2 প্লাস 3 sin থিটা প্লাস পাই বাই 2 মাইনাস 3 sin থিটা প্লাস 2 cos থিটা ইকুয়ালস টু হোয়াট। তাহলে দেখো এখানে 2 cos থিটা মাইনাস পাই বাই 2, তাহলে এখানে বেসিক্যালি একটা ফর্মুলা হয় যে cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়, cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়, cos থিটা। তো এটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো cos অফ যদি থিটা মাইনাস পাই বাই 2 আছে তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে cos অফ পাই বাই 2 মাইনাস থিটা, এখানে কোনো প্রবলেম হবে না। তাহলে cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়, sin থিটা হয়ে যায়। তাহলে এইটা চলে এলো sin থিটা, তার আগে কত আছে, 2 sin থিটা আছে। তাহলে 2 sin থিটা, আর এখান থেকে আমি 3 sin থিটা বাদ দিয়েছি, তাহলে যে অ্যানসারটা আসবে সেটাতে আমার কি আসবে, মাইনাস sin থিটা থাকবে। এবার মাইনাস sin থিটা অপশনগুলোর দিকে তাকাও, একটা অপশনে আছে, অর্থাৎ অপশন এ হবে আমার কারেক্ট অ্যান্সার। বাকি দেখো আমি ক্যালকুলেশন করলামই না, তো এটাই হলো অপশনের সঠিক ইস্তেমাল, ঠিক আছে। তো দেখো এখান থেকে বুঝতেই পারলে নিশ্চয়ই যে cos অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। তো সাইন থিটা এখানে 2 সাইন থিটা, এখানে মাইনাস 3 সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা। তো মাইনাস সাইন থিটা আমরা একটা অপশনে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই জন্যই আমি বারবার বলি অঙ্ক করার সময় কি করবে, একবার অপশনের দিকে তাকাবে, অপশনের দিকে তাকালে টোটাল অঙ্কটা করার দরকার পড়ে না। নেক্সট কি বলছে দেখো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি হুইচ কমপ্লিটেড 100 ইয়ার্স ইন ফেব্রুয়ারি 2016 ওয়াজ ফাউন্ডেড বাই। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে করেছিল, মদন মোহন মালব্য। তাহলে দেখো এখানে বেসিক্যালি এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিল, বাট এটা জিজ্ঞেস করলো কি হিস্ট্রির প্যাটার্ন ওয়াইজ, কারণ কি 2016তে ওইটা 100 বছর কমপ্লিট করেছিল, তাহলে ওটা নিউজেও ছিল, আর সেটা বেসিক্যালি একটা হিস্ট্রির কোশ্চেন, তাহলে সেখান থেকেও কোশ্চেনটা আমাদেরকে করে দিয়েছিল। তাহলে হুইচ ওয়ান ইজ নট এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এখানে বলছে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কোনটা ইলেকট্রিসিটিকে ভালো করে কন্ডাক্ট করে না, ঠিক আছে। তো এখানে দেখো অ্যালুমিনিয়াম, টাংস্টেন, নিকেল, তো এগুলো মেনলি কি ধাতু, এগুলো তো ভালো করে কন্ডাক্ট করবে। পোর্সেলিন একটা পড়ে রয়েছে, তাহলে পোর্সেলিনটা হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এটা কোয়েশ্চেন নাম্বার 11 বলছে স্টেটমেন্ট কনক্লুশন টাইপ কোয়েশ্চেন্স। কি বলছে, বেসড অন হিজ পারফরমেন্স, অর্থাৎ তার পারফরমেন্সের উপর ভিত্তি করে রাজেশ গট এ পুয়ার রেটিং ইন হিজ অফিস, অর্থাৎ তার পারফরমেন্সের উপর ভিত্তি করে অফিস থেকে সে পুয়ার রেটিং পেয়েছিল। আমরা দেখবো বিভিন্ন প্রোডাক্ট কিনি যখন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে, সেখানে রেটিং লেখা থাকে 3, 2, 4.1, 4.5, অর্থাৎ 5-এর মধ্যে রেটিংটা দেওয়া থাকে, অর্থাৎ যত আমার রেটিংটা হাই হয় সেই প্রোডাক্টটা কি হয়, ভালো হয়। তো সেই রকম বেসড অন হিজ পারফরমেন্স রাজেশ গট এ পুয়ার রেটিং ইন হিজ অফিস, তাহলে অফিসে তার কাজের উপর ভিত্তি করে তাকে পুয়ার রেটিং বা খারাপ রেটিং দেওয়া হয়েছিল। এবার তাহলে এইটার এই স্টেটমেন্ট বা এই তথ্যটার উপর বেস করে আমার
কনক্লুশন দেখো এখানে দেওয়া আছে দুটো। এবার তোমাদেরকে বলতে হবে কি এই কনক্লুশন দুটোর মধ্যে কোনটা এই স্টেটমেন্ট থেকে আমরা করতে পারি। দেখো কি বলছে, রাজেশ ডিড নট পারফর্ম ওয়েল, ঠিক আছে, বলছে রাজেশ নিশ্চয়ই ভালো পারফর্ম করেনি। নেক্সট কি বলছে, দ্য রেটিং গিভেন টু রাজেশ ওয়াজ নট আপ টু দ্য মার্ক। তো দেখো এখানে প্রথম কনক্লুশনটা কি বলছে, রাজেশ ডিড নট পারফর্ম ওয়েল, তাহলে এটা ঠিকই বলছে যে রাজেশ নিশ্চয়ই ভালো পারফর্ম করতে পারেনি, ওই জন্য তার পুয়ার রেটিং হয়েছে। নেক্সট কি বলছে, দ্য রেটিং গিভেন টু রাজেশ ওয়াজ নট আপ টু দ্য মার্ক। আপ টু দ্য মার্ক কখন বলি, যখন কোনো কাজ আমরা ভালোভাবে করতে পারি বা যেটা এক্সপেকটেশন থাকে সেটা আমরা ফুলফিল করতে পারি, তখন আমরা বলি যে হ্যাঁ এই কাজটা আপ টু দ্য মার্ক হলো, ঠিক আছে। তো রাজেশ নিশ্চয়ই আপ টু দ্য মার্ক কাজ করতে পারেনি, তাহলে বেসিক্যালি এখানে দুটো কনক্লুশনই আমরা কি বলতে পারি, সঠিক বলতে পারি। তাহলে আমাদের এখানে অপশন সি হবে কারেক্ট আনসার, যে বোথ 1 and 2 ফলোস। নেক্সট কি বলছে দেখো কোশ্চেন নাম্বার 12, বলছে এস ক্যান ফিনিশ 50% অফ এ ওয়ার্ক ইন এ ডে, অর্থাৎ এস কোনো কাজের অর্ধেকটা একদিনে কমপ্লিট করে দেয়। টি ক্যান ডু 25% অফ দ্য ওয়ার্ক ইন এ ডে, সে কি করে পুরো কাজের 1/4 অংশ, 25% মানে 1/4 অংশ একদিনে কাজ করে দেয়। বলছে বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার উইল ফিনিশ দ্য ওয়ার্ক। এবার বলছে যদি দুজন মিলে একসাথে কাজটা করে তাহলে দুজনেতে কতক্ষণে কাজটা কমপ্লিট করে দিতে পারবে। তো এটা আমাদেরকে বেসিক্যালি জিজ্ঞেস করেছে। তো দেখো আর একটু জুম করে দিচ্ছি যদি কেউ দেখতে না পাচ্ছ তো, আই হোপ দেখা যাচ্ছে সমস্ত কিছু, ঠিক আছে। তো চলো দেখো, তাহলে এস ক্যান 50% ওয়ার্ক, তার মানে এ কি করে হাফ অংশ করে কত দিনে, একদিনে। তাহলে এক অংশ করবে কত দিনে, দুদিনে। এটা ক্লিয়ার, তাহলে এ দুদিনে কাজ করছে আর এ 25% একদিনে করছে। 25% মানে কত, 1/4, এটা করছে একদিনে, তাহলে এক অংশ করবে কি 4 দিনে। তাহলে এ দুদিনে কাজ করছে আর এ কি করছে 4 দিনে কাজ করছে। এদের দুজনের এলসিএম নিয়ে নাও, 2 আর 4 এর এলসিএম কত হয় 4, তাহলে আমার এই 4 হলো এখন কি টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে 2 ইউনিট আর এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। এবার দেখো এরা দুজন মিলে যদি কাজটা করে তাহলে 4 ইউনিট কাজ, দুজন মিলে টোটাল এফিসিয়েন্সি কত, 2 + 1 = 3, তাহলে 4/3। তো 4/3 মানে বেসিক্যালি 1/1/3, ঠিক আছে। তো 1/1/3, তাহলে 1 থাকবে আর 1/3 মানে কি হয় 0.33, তাহলে 1.33 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, দ্য আইসিটি ইজ দ্য কমন অ্যাব্রিভিয়েশন অফ। তো এইগুলো দেখো বেসিক্যালি আগের শিফটেও আমরা দেখলাম যে এরকম পুরোপুরি নাম দিয়ে অ্যাব্রিভিয়েশন গুলো আসছে, অর্থাৎ শর্ট ফরম্যাটে লেখা থাকছে সেটার এক্সপ্লেনেশন চাইছে। তো আইসিটি মানে বেসিক্যালি যেটা হয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে এইগুলো আমাদের এই বছরের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে, এই বছর যারা পরীক্ষার্থী আছে তারা এইগুলো কিন্তু অবশ্যই করে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু। ঠিক আছে, ফোর্থ প্রপোর্শন অর্থাৎ চতুর্থ সমানুপাতি আমাদেরকে বার করতে বলেছে। তো চতুর্থ সমানুপাতি আমরা কি করে বার করব, না চতুর্থ সমানুপাতি বেসিক্যালি কি হয়, চতুর্থ সমানুপাতি যদি এখানে এক্স হিসাবে দেওয়া থাকে তাহলে বেসিক্যালি কি হয় মাঝের দুটো গুণফল আর লাস্টের দুটো গুণফল কি হয় ইকুয়াল হয়। তাহলে দেখো এই মাঝের দুটো গুণফল কত হচ্ছে 6.9 ইন্টু কত হচ্ছে 11.4, ঠিক আছে। এটাকে ভাগ করে দেবো 3.6 ইন্টু এক্স, তাহলে 3.6 দিয়ে যদি বেসিক্যালি ভাগ করে দিই তাহলে আমার উত্তরটা চলে আসার কথা এক্স এর ভ্যালু, ঠিক আছে। তো এটাই আমাদেরকে বেসিক্যালি করতে হবে। এবার দেখো এখানে কি করে করবো, 6 আর 3 9, 3 দিয়ে কাটবে, ঠিক আছে। এটা 3 1.2 আসছে, আর এটা দেখো 3 2 6 আর 3 3 9, ঠিক আছে। এবার দেখো 2 দিয়ে যদি কাটি এটা 0.6 চলে আসছে, আর এটা হলো 2 5 10 5.2, ঠিক আছে। এবার দেখো এই পয়েন্ট পয়েন্ট তুলে দাও, ঠিক আছে। আর আচ্ছা পয়েন্ট পয়েন্ট তুলে দিলে তাহলে এটা 23/6 হলো, আর এটা 5.2 আছে, এই পয়েন্টটা যদি তোলো এটা 60 চলে আসছে, ঠিক আছে। তাহলে এবার 60 দিয়ে যদি 2 দিয়ে কাটো এটা কত হচ্ছে 26, আর এটা হচ্ছে 30। তাহলে বেসিক্যালি দেখো এবার 30 মানে কি আছে 3 দিয়ে কি হচ্ছে কাটাকুটি যাবে, তো 3 দিয়ে কাটাকুটি কোন অপশনটা যাচ্ছে দেখো, আমি যেটা দেখতে পাচ্ছি 21.9, এটাকে দেখো 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 3 দিয়ে কাটাকুটি ডিভিজিবিলিটি রুলস কি না, সাম অফ ডিজিটস কি হয় 3 দিয়ে কাটাকুটি যায়। তো দেখো 9 আর 1 10 আর 2 12, তো এটা কি হচ্ছে সাম অফ ডিজিট কি হচ্ছে 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে। এইগুলো দেখো 9 আছে 15 একে 16, এটা যাবে না। আর 9 এটা 17 একে 18, এটাও যদিও যাচ্ছে বাট এখান থেকে একটু অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে বুঝতেই পারা যাচ্ছে 18.9 হবে না, কত হবে 21.9, এটার কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট এসে দেখো রিজনিং এর কোশ্চেন। রিজনিং এর কোশ্চেন প্রথমে দেওয়া আছে দেখো 82, নেক্সট দেওয়া আছে 70, তারপর 76, তারপর 64, তারপর 70 58। তো এটা কত কি করে হচ্ছে, তাহলে বেসিক্যালি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে -12 হলো 70 থেকে, আবার এখানে কত হচ্ছে +6 হচ্ছে, তারপর আবার দেখো -12 হচ্ছে, অর্থাৎ -12 তারপর +6, এই একটা প্যাটার্ন চলছে। তাহলে আবার -12 হলো, তাহলে এর সাথে +6 হবে, দ্যাট ইজ 64 হবে, এটা কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইন এ গ্রুপ অফ 75 স্টুডেন্টস 12 লাইক অনলি ক্যাবেজ। আচ্ছা, তারপর কি বলছে 15 লাইক অনলি কলিফ্লাওয়ার অ্যান্ড 21 লাইক অনলি ক্যারট। তারপর 12 লাইক বোথ ক্যারট অ্যান্ড ক্যাবেজ, 13 লাইক অনলি ক্যাপসিকাম, 2 লাইক বোথ ক্যাপসিকাম অ্যান্ড কলিফ্লাওয়ার। ঠিক আছে, তো বেসিক্যালি এই কোয়েশ্চেনটা আমি একটু এবার একবার পড়ে দেওয়ার পর আমি এটাকে একটু ছোট করছি। ঠিক আছে, তো এটাকে বলা হয়, এই ধরনের কোয়েশ্চেনগুলো বলা হয় কেস লেড ডিআই। ঠিক আছে, ডাটা ইন্টারপ্রিটেশনের অনেকগুলো ভাগ থেকে, তো তার মধ্যে এটা হলো কেস লেড ডাটা ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, যদি কেউ না জেনে থাকো ইউটিউবে সার্চ করতে পারো যে কেস লেড ডিআই। তো কেস লেড ডিআই এর উপর বহুত ক্লাস তোমরা পেয়ে যাবে, সেটা হিন্দি ইউটিউব চ্যানেলের ক্লাস হতে পারে বা বাংলাতেও যদি কেউ করিয়ে থাকে, মেবি করিয়ে থাকতে পারে। তো দেখো আমি বুঝিয়ে দিচ্ছি এই ধরনের কেসলেট ডিআই যদি আসে তোমরা কি করে করবে। তো ফার্স্টে তোমাদেরকে এই কেসলেট ডিআই গুলো করতে গেলে যেটা দেখতে হবে সেটা হলো কতগুলো প্রোডাক্ট দিয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এই ধরনের ডিআই গুলো আমরা ভিন ডায়াগ্রামের সহযোগিতায় করে থাকি। তো কি করে করি দেখো, এখানে দেখো একটা বলা আছে ক্যাবেজ, একটা বলা আছে কলিফ্লাওয়ার, আর একটা বলা আছে দেখো ক্যারট। তাহলে বেসিক্যালি তিনটে জিনিস নিয়ে বলছে, তাহলে তিনটে জিনিস নিয়ে আমি তিনটে জিনিসের এরকম একটা সার্কেল বানিয়ে নেবো। ঠিক আছে, তো এরকম একটা জায়গা তোমরা সবসময় করে রাখবে। ঠিক আছে, একজনকে বললাম ক্যাবেজ, এটাকে সি এ ক্যাবেজ বলে দাও, এটাকে কলি মানে সি এ ইউ করে দাও। ঠিক আছে, আর ক্যারট বলেছে তাহলে সি এ আর আর করে দাও। ঠিক আছে, আর এটা হলো ক্যাবেজ। এবার দেখো এখানে বলেছে যে 75টা স্টুডেন্টের মধ্যে, এটাকে অন্য কালার দিই, এগুলো খুব ভালো কোয়েশ্চেন ডাটা ইন্টারপ্রিটেশনে। ঠিক আছে, দেখো কি বলছে 75 জন টোটাল স্টুডেন্ট আছে, তার মধ্যে বলছে দেখো 12 লাইক অনলি ক্যাবেজ, অর্থাৎ শুধু ক্যাবেজ পছন্দ করে এরকম 12 জন, অর্থাৎ এই জায়গাটা কি শুধু ক্যাবেজ পছন্দ করে। এই যে জায়গাটা দেখো দেখতে পাচ্ছ, এই জায়গাটা কি ক্যাবেজ প্লাস কলিফ্লাওয়ারের জায়গা। ঠিক আছে, এই জায়গাটা দেখো যেখানে যেখানে পেনটা যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা কি ক্যাবেজ আর ক্যারটের জায়গা, কমন পোর্শন। আর এই জায়গাটা কি কলিফ্লাওয়ার আর ক্যাবেজের জায়গা। কোন জায়গাটা? এই জায়গাটা। আর মাঝে যে ছোট অংশ আছে, যে জায়গায় এখন পেনটা আছে, ঠিক আছে, এই জায়গাটা কি কলিফ্লাওয়ার, ক্যাবেজ আর ক্যারট তিনজনাকার কমন পোর্শন। ঠিক আছে, তো আমরা সেরকম সেরকম করে বসাবো। দেখো বলেছে কত 12 জন শুধুমাত্র ক্যাবেজ পছন্দ করে, তাহলে শুধু ক্যাবেজের জায়গাতে আমরা 12 বসালাম। নেক্সট কি বলছে 15 লাইক অনলি কলিফ্লাওয়ার, তাহলে শুধু কলিফ্লাওয়ার 15 জন পছন্দ করে। নেক্সট বলছে 21 লাইক অনলি ক্যারট, শুধু ক্যারট পছন্দ করে সেরকম কতজন? 21 জন আছে, তাহলে 21 বসালাম। নেক্সট কি বলছে 12 লাইক বোথ, কি বলেছে দেখি 12 লাইক বোথ ক্যারট অ্যান্ড ক্যাবেজ। ঠিক আছে, 12 জন ক্যারট ক্যাবেজ দুটোই পছন্দ করে, তাহলে ক্যারট আর ক্যাবেজ তাহলে পছন্দ করে কজন? 12 জন, তাহলে এইখানে কতজন আছে? 12 জন। ঠিক আছে, নেক্সট কি বলছে 13 লাইক অনলি ক্যাপসিকাম। আচ্ছা, ক্যারটের পর এখানে আরেকটাও দেওয়া ছিল, সেটা হলো ক্যাপসিকামটাও ছিল, ক্যাপসিকামটা আমি মিক্স করেছি। ঠিক আছে, তাহলে ক্যাপসিকামকেও এখানে অ্যাড করতে হবে। তাহলে এই কোয়েশ্চেনটা ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? মুছতে হবে। সরি, এটা এক্সট্রিমলি আমি প্রথমে নিজেই করতে একটু ভুল করেছিলাম। তো এখানে দেখো তাহলে চারটে ছিল। ঠিক আছে, তাহলে ক্যাবেজ একটা, একটা হলো কলিফ্লাওয়ার, ওকে, আর ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ক্যারট, এরকম মতো ছবিটা হবে। ঠিক আছে, এবার দেখো বলছে 12 শুধু ক্যাবেজ, এটা 15 কলিফ্লাওয়ার, 21 অনলি ক্যারট। নেক্সট বলছে 12 লাইক বোথ ক্যারট অ্যান্ড ক্যাবেজ, 12 জন ক্যারট ক্যাবেজ একসাথে, 12 জন ক্যারট ক্যাবেজ একসাথে। 13 লাইক অনলি ক্যাপসিকাম, ক্যাপসিকাম, 2 লাইক বোথ ক্যাপসিকাম অ্যান্ড কলিফ্লাওয়ার, দুজন কলিফ্লাওয়ার আর ক্যাপসিকাম এইখানে আছে। ঠিক আছে, এবার বলছে দেখো দ্য ডিফারেন্স বিটুইন দ্য পিপল হু লাইক ক্যারট অ্যান্ড কলিফ্লাওয়ার। ঠিক আছে, ক্যারট আর কলিফ্লাওয়ার পছন্দ করে, তো ক্যারট কোন ঘরটা ছিল আমার? 1 2 3 এই নম্বর ঘরটা ছিল ক্যারট। ঠিক আছে, তাহলে ক্যারট পছন্দ করে কতজন? 21 আর 12 কত হচ্ছে? 33 জন। সেখান থেকে বলছে হু লাইক ক্যারট অ্যান্ড কলিফ্লাওয়ার, আর কলিফ্লাওয়ার পছন্দ করে কতজন? কলিফ্লাওয়ার হলো 15 দিয়ে 17, তাহলে বেসিক্যালি 33 থেকে 17 বাদ দিলে কত হয়? 16। তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট ক্রিকেটার টু স্কোর
4 সাকসেসিভ সেঞ্চুরিজ ইন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, অর্থাৎ 4টে পরপর ম্যাচে। তো এখানে কুমার সাঙ্গাকারা হওয়া উচিত। হ্যাঁ, কুমার সাঙ্গাকারাই হবে কি, যে এমন একজন ক্রিকেটার, শ্রীলঙ্কার ক্রিকেটার ইনি, যে পরপর বিশ্বকাপে 4টা ম্যাচে কি করেছিল, ওয়ার্ল্ড কাপ সেঞ্চুরি করেছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। তার আগে একটু পেনের কালার চেঞ্জ করতে হবে আমাকে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে কার এক্স অ্যান্ড ওয়াই স্টার্ট অ্যাট দ্য সেম টাইম অ্যাট স্পিডস 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 16 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 3 মিনিটস, অর্থাৎ 3 মিনিট পর তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে। তাহলে এই কোয়েশ্চেনটা কি করে সলভ করবো বলছে দেখো, একটা জায়গা থেকে এক্স এবং ওয়াই যাত্রা শুরু করলো। এ 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এদিকে চলছে, আর এ 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এদিকে চলছে। বলছে 3 মিনিট পর তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে। তো বেসিক্যালি একটা কার এদিকে চলছে, একটা কার আরেক দিকে চলছে, তাহলে এদের মধ্যে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, 12 প্লাস 16 কি হবে, 28 হয়ে যাবে, কারণ দুটো দুদিকে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এবার 3 মিনিট চলেছে, 3 মিনিটকে আমরা বেসিক্যালি কি করে দিই, দেখো এখানে কিলোমিটার দেওয়া আছে, এটা মিনিট দেওয়া আছে, অ্যান্সার গুলো মিটারে দিয়েছে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে একটা কাজ করি যে কিলোমিটারটাকে মিটার করে নিই। তাহলে 28 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। ঠিক আছে, তাহলে এটাকে যদি মিটার পার সেকেন্ড করি, তাহলে 5 এর 18 দিয়ে গুণ হলো। ঠিক আছে, এটা মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। এবার 3 মিনিট দেওয়া আছে, তো 3 মিনিটটাকে আমরা সেকেন্ড হিসাবে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো 3 মিনিট মানে আমরা জানি 3 6 18, অর্থাৎ 180 কি সেকেন্ড। তাহলে এবার এখান থেকে কাটাকুটি করো, দেখো 18 10 180, এবার 10 5 50, 50 ইন্টু 28। ঠিক আছে, তাহলে 28 ইন্টু 5 বেসিক্যালি 5 20 আর 5 140। ঠিক আছে, কিছু ভুল করলাম, কার্ড এক্স অ্যাট দ্য সেম টাইম অ্যাট স্পিডস এত, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 3 মিনিটস। আচ্ছা, সেম টাইম অ্যাট স্পিডস, ঠিকই আছে। তো বেসিক্যালি 16 আর 12 28 হলো, 5 এর 18 দিয়ে গুণ করলাম, এর থেকে মিটার প্রতি সেকেন্ড এলো। এবার 3 মিনিট পর, 3 মিনিট মানে 3 7 180, 18 10 হলো, 10 5 50, 50 এর সাথে 28 গুণ, এত মিটারই তো আসার কথা, মিটার প্রতি সেকেন্ড। তো 3 মিনিট 4 4 5 20 ইন্টু 10। আচ্ছা, বেসিক্যালি দেখো এখানে বলা নেই, ঠিক আছে, যে অপোজিট ডিরেকশনে আছে, তো এটা একই ডিরেকশনে ধরে পড়ে এখানে দিয়েছে। যদিও এখানে ল্যাঙ্গুয়েজটা এরকম করে বলা উচিত ছিল না কোশ্চেনটাতে, আমি বাই অপশন বুঝে গেলাম যে এটাতে আমাকে কি করতে হবে, একই দিকে যাচ্ছে এরকম ধরে নিতে হবে। ঠিক আছে, যে এ 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এদিকে যাচ্ছে, আর আরেকজন কি করছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ওই দিকেই যাচ্ছে বলছে। ঠিক আছে, তাহলে 16 কিলোমিটার বেগে যে বেশি যাচ্ছে আর 12 কিলোমিটার বেগে যে যাচ্ছে, তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত হবে, 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ। ঠিক আছে, অর্থাৎ 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কি করছে ও, যে গাড়িটার স্পিড বেশি, অর্থাৎ যার 16 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড, সে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 3 মিনিট পর তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে। তো বেসিক্যালি দেখে নাও, 4 কিলোমিটার মানে একে যদি মিটার প্রতি সেকেন্ড করো, তাহলে 5 এর 18 দিয়ে গুণ করবে। ঠিক আছে, আর 3 মিনিটটাকে যখন সেকেন্ড করবে তখন ওটা কত হয়ে যাবে, 3 গুণিত 60 মানে 180। এবার 18 দিয়ে এটা কাটলে হয় 10, 10 5 50, 50 4 200, কি আসবে, মিটারে আসবে অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, কনসোলেশন ইকুয়ালস টু যদি গ্রিফ হয়, তাহলে সিডেটিভ ইকুয়ালস টু কি হবে। তো সিডেটিভ ইকুয়ালস টু কি হবে, কনসোলেশনে গ্রিফ যদি দেওয়া হয়, তাহলে সিডেটিভ ইকুয়ালস টু পেইন হবে, পেইন মানে ব্যথা। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে, বলছে ইফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল আর ইনক্রিজড বাই 25%, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এরিয়াস অফ দ্য ওল্ড অ্যান্ড নিউ রেক্টেঙ্গেলস। ঠিক আছে, অর্থাৎ ওল্ড এবং নিউ রেক্টেঙ্গেলের ডিফারেন্সটা কত হবে। তো দেখো ডিফারেন্স বিটুইন দ্য এরিয়া বার করতে বলেছে, তাহলে প্রথমে যদি লেন্থ এল হয়, ব্রেথ যদি বি হয়, তাহলে এরিয়া কত হবে, এল ইন্টু বি। ঠিক আছে, আমরা জানি যে লেন্থ ইন্টু ব্রেথের গুণফল কি হয়, এরিয়া। নেক্সট কি বলছে দেখো, লেন্থ আর ব্রেথ 25% করে বাড়লো। আচ্ছা, 25% মানে কত হয়, 1/4। তাহলে আগে যদি এল ছিল, L/4 পরিমাণ বেড়েছে, দ্যাট মিনস এটা হয়েছে কত, 5L/4। কারেক্ট। ঠিক আছে, তাহলে ব্রেথটাও কত হবে, 5B/4, বি ছিল B/4 বেড়ে 5/4 হয়েছে। তাহলে এখন এরিয়া কত, নিশ্চয়ই 5L/4 ইন্টু 5B/4, দ্যাট ইজ 25LB/4, রাইট। এবার 25LB/4 হলো এখনকার এরিয়া, আগের এরিয়া ছিল কত, LB। এবার বার করতে বলেছে ডিফারেন্স কত। তো 25LB/4 থেকে যদি আমি LB বাদ দিই, তো বেসিক্যালি হবে কত, তো 25LB থেকে এটা বাদ দাও, তাহলে 25, এখানে দেখো 25LB/4। ঠিক আছে, এখান থেকে বাদ দেবে LB, তাহলে 4LB, 25 থেকে গেলে 21LB/4। ঠিক আছে, 21LB/4 হওয়ার কথা, কোথাও দেওয়া তো নেই। 21LB/4 অ্যান্সার।
মেবি ভুল আছে। রেক্টেঙ্গেল ইনক্রিজ বাই কি বলছে, ইফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল আর ইনক্রিজ বাই দ্য ডিফারেন্স বিটুইন দ্য এরিয়াস অফ দ্য ওল্ড অ্যান্ড নিউ রেক্টেঙ্গেল। ঠিক আছে, তো এল বি হয় এখন হলো এল প্লাস এল বাই ফোর, তাহলে ফোর এল এল বাই ফোর 25% বাড়লো, ইনক্রিজড হলো, ফাইভ এল বাই ফোর, এটাও তো ফাইভ বি বাই ফোর হবে, তাহলে 5 × 5 = 25, সরি এটা 16 হবে, ঠিক আছে 16 হবে, ঠিক আছে, তাহলে এটা 16 যদি হয়, তাহলে 16 যদি বাদ যায়, তাহলে বেসিক্যালি 9 LB/16 LB স্কোয়ার সেন্টিমিটার, এটাই হবে কারেক্ট অ্যান্সার। আমি একটু ভুল করেছিলাম, দেখে নিও। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো, দ্য টেকনোলজি ডেভেলপ টু ট্র্যাক এনিমি সাবমেরিনস ইন ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে টেকনোলজি, কোন টেকনোলজিটা ইউজ করা হতো যে সাবমেরিন দিকে ট্র্যাক করার জন্য? তো বেসিক্যালি সোনার যন্ত্র ব্যবহার করা হতো, ঠিক আছে, সোনার টেকনোলজি। নেক্সট দেখো কি বলছে, একটা স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে, দেখো এখানে কি বলেছে, স্টেটমেন্টটা বলেছে এ লিডিং টেনিস স্টার হু ফেসড মিডিয়া আফটার ফেলিং এ ডোপ টেস্ট, ঠিক আছে, একজন বলছে টেনিস তারকা যে ডোপ টেস্টে ফেল করেছিল, ডোপ টেস্টে ফেল করার পর সাংবাদিক দিকে কি বলেছিল, বলছে আই ডোন্ট ওয়ান্ট টু এন্ড মাই ক্যারিয়ার দিস ওয়ে, আমি আমার ক্যারিয়ার বা জীবন, খেলার জীবনকে এইভাবে শেষ করতে চাই না, আই হোপ আই উইল বি গিভেন অ্যানাদার চান্স টু প্লে দিস গেম, আমি আশা করব যে আমাকে আরেকটা সুযোগ দেওয়া হবে এই খেলার জন্য, আই লেট দ্য স্পোর্ট ডাউন, আই লেট দ্য স্পোর্ট ডাউন, আমি খেলার মানকে কি করেছি, নামিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাকর্ডিং টু দ্য গিভেন স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট অনুসারে কোন জিনিসটা সত্য। কি বলছে দেখো, প্রথম স্টেটমেন্ট কনক্লুশন বলছে দেখো, হি ওয়াজ চ্যালেঞ্জিং দ্য আউটকাম অফ দ্য ডোপ টেস্ট, ঠিক আছে, এটা একটা কনক্লুশন। তারপর সেকেন্ড বলছে হি ওয়াজ কনফিডেন্ট দ্যাট হি ওয়াজ রাইট অ্যান্ড উড কন্টিনিউ টু প্লে, তো এটা তো কখনোই নয়, সে কনফিডেন্ট কখনোই ছিল না, এবং এটাও দৃঢ় সংকল্পভাবে বলতেও পারতো না যে কনফিডেন্ট ছিল যে আমি খেলতে পাবো বা এরকম কিছু। তারপর কি বলছে দেখো, হি হ্যাড অ্যাডমিটেড টু টেস্টিং পজিটিভ ইন ডোপ টেস্ট, ঠিক আছে। তারপর দ্য স্পোর্ট লেট হিম ডাউন, দ্য স্পোর্ট লেট হিম ডাউন তো ওকে করেনি, সে তার নিজের কাজের জন্য স্পোর্টকে কি করেছিল, লেট ডাউন করেছিল। নেক্সট এই যে অপশনটা দেওয়া আছে না, এটাই কারেক্ট হবে, কারণ কি হি অ্যাডমিটেড, সে অ্যাডমিট করেছিল টু টেস্টিং পজিটিভ ইন ডোপ টেস্ট, নিজে ডোপ টেস্টে ধরা পড়েছিল, সেটা পজিটিভ এসেছিল, সেটা কিন্তু সে অ্যাডমিট করে এই কথাগুলো বলেছিল, তাহলে অপশন সিটাই হবে কি আমার রাইট কনক্লুশন। নেক্সট কি বলছে দেখো, এ হিউম্যান অ্যাডাল্টস এন্টায়ার ডাইজেস্টিভ ট্র্যাক্ট ফ্রম মাউথ টু অ্যানাস ইজ অ্যাবাউট হাউ মাচ বা হাউ মিটার্স লং, তো এটা আমরা সবাই জানি 9 মিটারের লম্বা, অর্থাৎ আমরা মুখ থেকে যে খাই, আর অ্যানাস মানে হলো আমাদের যে মলাশয়, সরি মলদ্বার থাকে, সেই জায়গাটা অবধি টোটাল আমাদের ফুড যে সিস্টেম যেটা, ঠিক আছে, তো সেটা টোটাল লম্বা কত হয়, তো সেটা বেসিক্যালি আমাদের 9 মিটার লম্বা হয়, ঠিক আছে, এগুলো তো সব মিটার দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যালকালাইন, অ্যালকালাইন নয় কোনটা, তো এখানে দেখো সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম আর সালফারটা আমার কি নয়, অ্যালকালাইন নয়। নেক্সট কি বলছে দেখো, দ্য এভারেজ এজেস অফ প্যারেন্টস অ্যান্ড টু চিলড্রেন্স আর 30 ইয়ার্স অ্যান্ড 8 ইয়ার্স রেসপেক্টিভলি, দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি ইজ কত, দ্য এভারেজ এজ অফ প্যারেন্টস and two children are 30 years and 8 years respectively, the average age of parents, অর্থাৎ প্যারেন্টস এর এভারেজ এজ 30, তাহলে প্যারেন্টস এর টোটাল এজ কত, 60, দুজন প্যারেন্ট আছে, ঠিক আছে, 30 দুগুণে 60, আর টু চিলড্রেনের বলেছে 8, তাহলে দুটো চিলড্রেনের মোট ওজন কত, 16, ঠিক আছে, তাহলে গোটা ফ্যামিলির এভারেজ বার করতে বলেছে, তাহলে 60 + 16 অর্থাৎ 76 হলো টোটাল ফ্যামিলির এজ। এবার 4 জনের মধ্যে ভাগ হবে এভারেজ, তাহলে 4 19 কত হয়, 76, তাহলে 19 বছর কি হবে এটার এভারেজ। নেক্সট আবার একটা স্টেটমেন্ট কনক্লুশনের কোয়েশ্চেন, দেখো স্টেটমেন্ট কনক্লুশনটা কি বলছে, বলছে আফটার ল্যান্ডিং অন দ্য মুন, মুনের ওপর ল্যান্ড করার পর নীল আর্মস্ট্রং সেড, নীল আর্মস্ট্রং বলেছিল, ওয়ান স্মল স্টেপ ফর এ ম্যান, এ জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড, কি মনুষ্যত্বের জন্য একটা ছোট্ট স্টেপ, আর একটা অনেক বিশাল বড় স্টেপ, সরি মানুষের জন্য একটা ছোট্ট স্টেপ, বাট ম্যানকাইন্ড অর্থাৎ মনুষ্যত্বের জন্য একটা বিশাল বড় ঝাঁপ। আমরা সবাই জানি চাঁদে গেলে কি হয়, চাঁদে যেহেতু গ্র্যাভিটি কম, এখানে পৃথিবীর কি হয় 1/6 হয় বেসিক্যালি, তো আমরা নিজেদেরকে ওখানে প্রচন্ড হালকা ফিল করি, তাই তুমি যখন পৃথিবীতে এইটুকু ঝাঁপ মারবে, চাঁদে গেলে ওই ঝাঁপটা অনেক বড় হবে, ঠিক আছে। তো এমনিতে ওই জিনিসটা বলতে চাইনি, বাট যেহেতু চাঁদে যাওয়াটা আমাদের পৃথিবীর বাসীর ক্ষেত্রে একটা বড় সাফল্যের ব্যাপার ছিল তখনকার টাইমে, এখনো যদিও আছে, ঠিক আছে, তো সেই ওয়াইজও কথাটা ওখানে বলেছিল। তো এখান থেকে কনক্লুশন কি করব, বলছে দেখো নীল আর্মস্ট্রং কলস হিমসেলফ অ্যাজ ম্যানকাইন্ড, নীল আর্মস্ট্রং নিজেকে বলছে ম্যানকাইন্ড বলেছিল, তো সেটা তো নয় কখনোই। তারপর কি আছে, নীল আর্মস্ট্রং ওনলি ইকুয়েট দ্য ফিলিং অফ অ্যাচিভমেন্ট বাই ম্যানকাইন্ড, তো এটাই তো বলেছিল যে শুধুমাত্র কি
মনুষ্যত্বের যে একটা উন্নতি হলো বা চরম জিনিস প্রাপ্ত হলো, ঠিক আছে, সেই জিনিসটাই সে ওখানে বলতে চেয়েছিল। তো কনক্লুশন 2টাই হবে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, এ স্টুডেন্ট স্কোর্ড 470 মার্কস ইন 6 সাবজেক্ট। বলছে একটা স্টুডেন্ট 470 নাম্বার পেলো 6টা সাবজেক্টের মধ্যে। বলছে দ্য ম্যাক্সিমাম মার্কস ফর ইচ সাবজেক্ট ওয়াজ কত 100। প্রত্যেকটা সাবজেক্টের কত মার্কস ছিল, ম্যাক্সিমাম মার্কস ছিল 100 করে। বলছে হোয়াট ওয়াজ হিজ স্কোর ইন পার্সেন্টেজ টার্ম। তাহলে তার পার্সেন্টেজ কত হলো, তো পার্সেন্টেজ আমরা কি করে বার করি, 470 হলো টোটাল মার্কস, ঠিক আছে, টোটাল মার্কস নয়, ও কত পেয়েছে মার্কস, টোটাল মার্কসটাকে আমাদেরকে নিচে লিখতে হয়। 6টা সাবজেক্ট ছিল, প্রত্যেকটা সাবজেক্টে 100 করে, ইন্টু আমরা কত করি 100। তাহলে বেসিক্যালি এটা যেটা দেখতে পাচ্ছি 6 দিয়ে ভাগ করতে হচ্ছে, ঠিক আছে। তো 6 দিয়ে ভাগ করি আমরা। তো প্রথমে দেখো 6 7 42, ঠিক আছে, 5 50 6 8 48, 4 40 6 যায়, তাহলে 78.6 আসার কথা। তো অপশন ডি তে দেওয়া আছে। আই হোপ আমি ঠিক করেছি। এখানে মনে হচ্ছে অপশন উত্তর ভুল দেওয়া আছে, এরা দেখো অফিসিয়ালি সি দিয়েছে, তো আমি আশা করি আরেকবার দেখে নিই। 6 7 42, 5 0 6 8 48, 2 20, সরি আমি ভুল করেছি, এটা 78.33 হবে, 6 3 18 হবে, ঠিক আছে, তাহলে 78.33 হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, অ্যান আর্টিকেল ওয়াজ সোল্ড ফর রুপিস 26,000 at a discount of 35%। বলছে ফাইন্ড দ্য সেলিং প্রাইস ইফ দ্য ডিসকাউন্ট ওয়াজ 15%। তাহলে দেখো 26,000 টাকায় বিক্রি করেছে কত, 35% ডিসকাউন্ট দিয়ে। তো 35% ডিসকাউন্ট দেওয়ার মানে কি, আমার যদি জিনিসটার 100 টাকা দাম ছিল, আমি বেসিক্যালি জিনিসটাকে 65 টাকায় কি করছিলাম, বিক্রি করছিলাম। তাহলে আমি বলতে পারি যে 65 ইউনিটের ভ্যালু হলো কত, 26,000। 13 দিয়ে দেখো এটা কাটে, 13 5 65, আর এটা হয়ে যায় 13 2000, ঠিক আছে। তো 5 ইউনিটের ভ্যালু 2000, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু কত, 400। এটা আমরা পেয়ে গেলাম দেখো এখান থেকে। এবার বলেছে ডিসকাউন্ট কত হবে যদি 15% ডিসকাউন্টে দেওয়া হয়। তো 15%-এর ভ্যালু কত, 100 টাকার উপর 15% ডিসকাউন্ট দিলে কত হবে, 85 টাকা। 85 ইউনিটটা বেসিক্যালি বার করতে হবে। তো 85 ইউনিট বেসিক্যালি কত হবে, 85 ইন্টু 4। তো 85 দুগুণে কত হয়, 170, 340, ঠিক আছে। তাহলে 34,000, অর্থাৎ 34,000 হবে এটার অ্যান্সার। নেক্সট দেখো এই কোশ্চেনটা আবার এখানে বলা আছে কি, বেসিক্যালি 25 প্লাস 18 দেওয়া আছে। তো প্লাস মানে এখানে দেওয়া আছে বিয়োগ, তো 25 মাইনাস 18, তারপর দেওয়া আছে মাইনাস, মাইনাস কথাটার মানে এখানে যেটা দিয়েছে মাইনাস মানে বলেছে ভাজিত, ভাজিত চিহ্ন দিয়ে 3 দিয়ে দাও। তারপর দেওয়া গণিত চিহ্ন দেওয়া আছে, গণিত মিন্স বলেছে যুক্ত চিহ্ন, তো যুক্ত চিহ্ন 7, তারপর ভাজিত চিহ্ন মানে দেওয়া আছে গুণ, তাহলে গণিত 3। তো এটা সমান কত হবে সেটা বলতে বলেছে। তো দেখো এখানে বেসিক্যালি এটা আগে করবো, 6 এলো, তাহলে 25 থেকে 6 গেল 19 প্লাস 21, ঠিক আছে, 0 দিয়ে অ্যান্সার 40। নেক্সট বলছে এ ম্যান কভার 1 কিলোমিটার ইন 10 মিনিটস। 1 কিলোমিটার 10 মিনিটে যায়, তার স্পিড ইন কিলোমিটার প্রতি ঘন্টায় কত। তো স্পিড কিলোমিটার প্রতি ঘন্টায় কি করে করব না, 1 কিলোমিটার লিখবো, আর 10 মিনিট মানে কত হয় 1/6 কি আওয়ার, ঠিক আছে। 1 কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট মানে 1/6 আওয়ার। হ্যাঁ তার মানে এটা কত আসার কথা, 6 কিলোমিটার প্রতি ঘন্টা আসার কথা, বাট এখানে অপশানে নেই, ঠিক আছে। তাহলে এটা রেলওয়ে সেভারে কোয়েশ্চেন ভুল দিয়েছিল, তো সেই জন্য দেখো এখানে দিয়েছে ফর দিস কোয়েশ্চেন ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ইন কোয়েশ্চেন অর অ্যান্সার, সো দিস কোয়েশ্চেন ইজ ইগনোরড ফর অল ক্যান্ডিডেটস। দেখো এরকম ভুলভাল কোয়েশ্চেন কিন্তু দেয়। তারপরে বলেছে দেখো এটা একটা জিএস এর কোয়েশ্চেন বেসিক্যালি, তো এটা আমি আপাতত স্কিপ করছি। তারপর দেখো একটা কম্পাউন্ড ইন্টারেস্টের কোয়েশ্চেন দিয়েছে, কি বলছে দেখো, এ ম্যান ডিপোজিট 500 at the beginning of each year for 2 years at 10% compounded annually, find the maturity value at the end of second year। অর্থাৎ কি বলছে, একজন মানুষ 500 টাকা করে প্রত্যেক বছরের শুরুতে কি করে, ডিপোজিট করে 2 বছরের জন্য 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ফাইন্ড দ্য ম্যাচুরিটি ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার। ধরো আমি এখানে 500 টাকা রাখলাম, ঠিক আছে, এটা ক বছর খাটলো, 2 বছর খাটবে। নেক্সট যে 500 টাকাটা দেবো, সেই 500 টাকাটা ক বছরে খাটবে, 1 বছর হিসাবে খাটবে, কারণ প্রথম বছর যে 500 টাকাটা দিলাম সেটার উপর 2 বছর কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করবে, বাট নেক্সট টাইম যে 500 টাকাটা দিচ্ছি সেটা তো 1 বছরের জন্য খাটছে, যেহেতু টোটাল টাইম পিরিয়ড কত বলেছে, 2 বছর বলেছে। তো 500 টাকার 10% করে যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করি, তো 10% করে ইকুইভ্যালেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 10 + 10
প্লাস 10 × 10/10, তার মানে কত 21%, ঠিক আছে। তো বেসিক্যালি একটা 500 টাকার 21% আমরা ইন্টারেস্ট পাবো। তো 21% কত হয়, 21×5 কত হয়, 20×5 = 100, তার মানে 105, ঠিক আছে। তাহলে বেসিক্যালি 105 টাকা একটা ইন্টারেস্ট হিসাবে পাবো, রাইট। আর আরেকটা যে 500 টাকা রেখেছি তার উপর আমি কত পাবো, 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। তো 1 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সেম হয়, তো 10%ই পাবো, তার মানে 50 টাকা পাবো। তাহলে এবার বলছি ম্যাচুরিটি ভ্যালু কত হবে। তো বেসিক্যালি ইন্টারেস্টটা কত হলো, 105 + 50, তার মানে 155। আর 500 টাকা করে রেখেছিলাম কত, 2 বছরে 1000 টাকা রেখেছিলাম, আর ইন্টারেস্ট কত পেলাম, 155। তাহলে আমার বেসিক্যালি যে টাকাটা পাবো আমি ম্যাচুরিটি হিসাবে, সেটা কত হবে, 1155 টাকা। তো 1155 দেখো অপশন কোথায় দেওয়া আছে, সি অপশনে দেওয়া আছে। তো এইভাবে দেখো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বেসিক্যালি ক্যালকুলেট করি। সো দেখো কোয়েশ্চেন নাম্বার 35, কি বলছে, হুইচ এলিমেন্ট ইজ নট রিলেটেড টু হার্ট, অর্থাৎ এই যে এলিমেন্টগুলো দেওয়া আছে এগুলো কোনটা হার্টের সাথে রিলেটেড নয়। তো দেখো এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিপথেরিয়া একটা অন্য ধরনের রোগ যেটা কিন্তু হার্টের সাথে রিলেটেড নয়, ঠিক আছে। তো ডিপথেরিয়া হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, কি বলছে দেখো, ইফ গড ইজ গ্রেট কে যদি এরকম ভাবে লেখা হয়, গ্রেট হেল্প ডান কে যদি এইভাবে লেখা হয়, হি ইজ গ্রেট কে যদি এইভাবে লেখা হয়, বলছে দেন হোয়াট রিপ্রেজেন্ট হি ইজ গড, সে হয় গড, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। তো দেখো এখানে বেসিক্যালি গড কে সিপি দিয়ে ডিনোট করছে, ঠিক আছে। তো লাস্টে তো আমার সিপি থাকার কথা, বাট শুধু এটা দেখে আমি বলতে পারবো না যে পরপর এইভাবেই কি করা হয়েছে, লেখা হয়েছে। তো আমাদেরকে বেসিক্যালি কমন টার্মস দেখতে হবে। দেখো এখানেও গ্রেট আছে, এখানেও গ্রেট আছে, ঠিক আছে। এখানে ইজ আছে, এখানে ইজ নেই, তারপরে এখানে গড আছে, এখানে গড নেই। তাহলে বেসিক্যালি এই দুটোর মধ্যে একটা কমন আছে, সেটাই হলো কি গ্রেট। তাহলে গ্রেট আর কমন কোনটা আছে, দেখো এখানে দুটোর মধ্যে সিপিটা কমন আছে, এখানে সিপি আছে, এখানেও সিপি আছে। তাহলে আমরা বলতে পারি যে গ্রেট মানে হলো কি সিপি, ঠিক আছে। এইবারে দেখো, তাহলে গ্রেডটা নিয়ে যদিও আমার কোনো কাজ ছিল না, এখানে বার করতে বলেছে হি ইজ গড, ঠিক আছে। তাহলে দেখো ইজ কোনটা কোনটা হতে পারে, অ্যান আর বিওর মধ্যে হতে পারে, ঠিক আছে। তো অ্যান আর বিও এই দুটোই থাকতে হবে, কি অ্যান আর বিও কি আছে, ইজ এবং গড। তাহলে অ্যান বিও কি হবে, ইজ এবং গড। তাহলে দেখো এখানে হি ইজ গড বলেছে, তাহলে ইজ এবং গড এই দুটো পাওয়া গেল কি অ্যান এবং বিও। তাহলে অ্যান বিও কোন কোন অপশন আছে ফার্স্টে চেক করো। দেখো অপশন এ তে অ্যান বিও নেই, তাহলে অপশন এ কাটা পড়লো, ঠিক আছে। আর অপশন সি তেও কিন্তু অ্যান বিও নেই, অপশন সিও কাটা পড়লো। এবার দেখো পড়ে আছে বি আর ডি। তো বি আর ডি এর মধ্যে দেখো লাস্ট তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে বেসিক্যালি গড কোনটা, ঠিক আছে। এই ইজ গডটা হয়ে গেল, হি কোনটা। তো হি কি করে দেখবো, দেখো এখানে হি ইজ গ্রেট ছিল, আর এখানে দেখো গড ইজ গ্রেট ছিল। তাহলে ইজ গ্রেট মানে এখানেও দুটো কমন দেখে নাও। তাহলে এখানে দেখো ইজ গ্রেটের মধ্যে এখানেও সিপি আছে কমন, এখানেও সিপি আছে, আর এখানে বিও আছে, এখানেও বিও আছে। তাহলে হি মানে বেসিক্যালি পেলাম কত, অ্যান, ঠিক আছে। হি মানে কত পেলাম, অ্যান। তাহলে অ্যান আর বিও আর ডিকিউ এটা তো থাকবে, তাহলে অপশন ডি হবে কি এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যায়, দেখো বলছে ইউরো ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি। তাহলে ইউরো কোন কান্ট্রির কারেন্সি, তো ইউরো আমরা কি জানি, ইউরো জোনের কারেন্সি, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, দ্য অ্যারিথমেটিক মিন অফ 10 নাম্বার ইজ 35, ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 2, ফাইন্ড দ্য মিন অফ দ্য নিউ সেট অফ নাম্বার, ঠিক আছে। অর্থাৎ 10টা নাম্বার ছিল, সেই 10টা নাম্বারের মিন কত বলেছে, 10টা নাম্বারের মিন বলেছে কত, 35, ঠিক আছে। তো বলছে প্রত্যেকটা নাম্বার যদি 2 2 2 2 করে বেড়ে যায়, ঠিক আছে, তাহলে অ্যাভারেজটাও তাদের কত হবে, 2 বেড়ে যাবে, ঠিক আছে। কারণ 2 2 করে প্রত্যেকটা নাম্বার বাড়া মানে 10টা নাম্বারে 20 নাম্বার বাড়া। এবার 20 নাম্বার বাড়লে তো তাকে যখন আবার 10 দিয়ে ভাগ করবে তাহলে অ্যাভারেজ কত আসছে, 2ই আসছে। তো সেই অ্যাভারেজটাই কি হবে, বাড়বে। তাহলে 35 + 2 কত হবে, 37 হবে। নেক্সট দেখো কি বলছে, গান পাউডার মেনলি কন্টেন্টস, গান পাউডারে বেসিক্যালি কি থাকে, তো গান পাউডারে বেসিক্যালি কি থাকে, পটাশিয়াম নাইট্রেট থাকে, ঠিক আছে। গান পাউডার বেসিক্যালি কি হয়, পটাশিয়াম নাইট্রেট দিয়ে তৈরি হয়। নেক্সট এই কোশ্চেনটা করতে বলেছে, দেখো এই কোশ্চেনটা কি করতে বলেছে। তো এই কোশ্চেনটা আমি ফার্স্ট গোতে কি করছি, স্কিপ করছি, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। The most significant feature of Indus Valley civilization was, most significant feature Indus Valley civilization এ কি ছিল, যে বিল্ডিং মেড অফ ব্রিক, অর্থাৎ বাড়িগুলো কিসের ছিল, ইটের তৈরি ছিল। তো এটাই ছিল বেসিক্যালি। তারপর আবার এখানে কি লিখতে বলেছে, ইফ ARC, এটা রিজনিং এর কোশ্চেন, ইফ ARC is written as s @ আর হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ নয় সরি এটা স্টার, ঠিক আছে। আর HIT কে এভাবে যদি লেখা হয় তাহলে চেয়ারকে বেসিক্যালি কিভাবে লেখা হবে, তাহলে আমরা কি দেখছি, আর কে @ দিয়ে দিচ্ছি। তাহলে লাস্টের দুটো অপশন
@ এই দুটো আছে, তাহলে এ আর সি এর মধ্যে দেখো চেক কোনটা করবো এবার। ফার্স্ট এরটা চেক করি, এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে, এখানে স্টার দেওয়া আছে, তো ফার্স্টে দেখো সি দেওয়া আছে, এখানে সি মানে বলছিল স্টার, তাহলে স্টার দিয়ে কোন অপশনটা আছে, এই অপশনটা, অর্থাৎ অপশন সি হবে আমার কে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, ইফ হেলথ কেয়ার ইজ ওয়েলথ ইজ রিটেন অ্যাজ 1372, হেলথ নিডস কেয়ার ইজ রিটেন অ্যাজ 417, হি নিডস ওয়েলথ ইজ রিটেন অ্যাজ 463, দেন হি ইজ ওয়েলথ ইজ রিটেন অ্যাজ, তাহলে হি ইজ ওয়েলথ এইটাকে কিসে লিখবো, তাহলে বেসিক্যালি দেখো এখানে কি কি আছে, হি নিডস ওয়েলথ কে লিখছে 463 দিয়ে, ঠিক আছে, তাহলে নিডস ওয়েলথ, আর দেখো এখানে দেখো নিডস ওয়েলথ, আচ্ছা এখানেও নিডস আছে, এখানেও নিডস আছে, বাকি দেখো এখানে হেলথ কেয়ার আর এখানে ওয়েলথ হি, তাহলে এখানে নিডস কমন দেখো এর মধ্যে 4 আছে, তার মানে নিডস মানে আমি পেলাম কত, এই দুটোর মধ্যে কমন কি ছিল, নিডস, হ্যাঁ, তাহলে নিডস মানে কত এলো 4, ঠিক আছে, তাহলে 4 এসছে, এবার এরা বার করতে বলে যে হি ইজ ওয়েল, তাহলে 4 যে যে অপশনে থাকবে সেগুলো তো হবে না, তাহলে বেসিক্যালি দেখো এখানে তিনটে অপশন কি পড়ে গেল, কাটা পড়ে গেল, একটা অপশন 3 to 6, আর এখানে দেখো নিড কথাটা তো নেই, হি ইজ ওয়েলথ, অর্থাৎ নিড মানে আমি পেয়ে গেছি 4, তাহলে 4 যে কোটে থাকবে সেটা আমার কখনোই উত্তর হবে না, তো এখানে তিনটে অপশনে কি আছে, 4 দেওয়া আছে, তাহলে অপশন এ হবে আমার কারেক্ট অ্যান্সার। क्या स्टाइल है। তারপর কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 44, দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল ইজ 6 মিটার, ইটস পেরিমিটার ইজ 64, দেন ইটস এরিয়া, এরিয়া কত হবে, তো বেসিক্যালি দেখো কি বলেছে, ডিফারেন্স বিটুইন লেন্থ এন্ড ব্রেথ অর্থাৎ x মাইনাস ওয়াই ওরা বলে দিয়েছে কত 6 হবে, পেরিমিটার বলে দিয়েছে 64, তার মানে পেরিমিটার মানে কত হয় 2 × x + y = 64, তাহলে x + y = কত হবে 32, তো এখান থেকে আমাকে বার করতে হবে, দেখো যদি 2x করি তাহলে এটা হলো যোগ করলে কত হলো 38, এখান থেকে x হচ্ছে কত 19, আর y কত হবে 6 বলেছে, তাহলে বেসিক্যালি y হবে 13, এবার বার করতে বলেছে কত, এদের এরিয়া বার করতে বলেছে 3 9 লাস্টে ইউনিট ডিজিট 7, অর্থাৎ 247 কি হবে অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, দ্য প্রাইস অফ 12 কেজি অফ সুগার ইজ ইকুয়াল টু দ্যাট অফ 6 কেজি অফ রাইস, ঠিক আছে, 12 কেজি চিনির দাম 6 কেজি চালের দামের সাথে সমান, এবার বলছে দ্য প্রাইস অফ 10 কেজি অফ সুগার, ঠিক আছে 10 কেজি সুগার অ্যান্ড 8 কেজি অফ রাইস ইজ 1040, ফাইন্ড দ্য প্রাইস অফ 1 কেজি সুগার, এটা কি বলেছে, দ্য প্রাইস অফ 12 কেজি সুগার ইজ ইকুয়াল টু দ্য 6 কেজি অফ রাইস, ঠিক আছে, তার মানে আমি যদি বলি যে 1 কেজি সুগার ইকুয়ালস টু কি বলতে পারি যে হাফ কেজি রাইস, এটার সাথে কি হবে সমান, তাহলে এখানে দেখো দ্য প্রাইস অফ 10 কেজি সুগার বলেছে আর এখানে 8 কেজি রাইস, তাহলে 8 কেজি রাইসের বদলে আমরা কি বলতে পারি 4 কেজি সুগার বলতে পারি, তাহলে 10 আর 4 14 কেজি সুগারের দাম এখন কত 1040 টাকা, এটা আমরা ধরতেই পারি মনে মনে, তাহলে 1 কেজির দাম বার করে নিই 1040 বাই 14, 2 দিয়ে কাটো এটা 7, আর এটা হয়ে গেল তোমার 520, এবার 7 দিয়ে এটা কাটো, 7 7 49, 3 30 7 4 28 74, কিছু ভুল করেছি কিছু ভুল করেছি কিছু ভুল করেছি কিছু ভুল করেছি, আচ্ছা তাহলে 1 কেজি, সরি এই তো এখানে ভুল করেছি, 1 কেজি 12 কেজি সুগারের দাম চিনির দাম 6 কেজি রাইসের সাথে সমান, চলো মুছো এটাকে একবার, লেটস ট্রাই অ্যানাদার টাইম, আর একবার করি, দেখো কি বলছে 12 কেজি সুগারের দাম 6 কেজি চিনির দামের সাথে সমান, তাই তো, তাহলে আমরা লিখতে পারি যে 12 কেজি s equals to 6 কেজি আর, তাহলে 2 কেজি সুগার equals to 1 কেজি কি রাইস, রাইট, তাহলে এখানে দেখো 8 কেজি রাইস দেওয়া আছে, তার মানে এটা 16 কেজি সুগার, আর এখানে 10, তাহলে 26 কেজি equals to 1040, তাহলে একের ভ্যালু কত হবে 1040 বাই 26, 13 দিয়ে দেখো কাটবে, 13 2 26 আর 13 8 104, মানে 80/20, মানে 40 হবে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট আর দেখো কি বলেছে সিবিডিএ জিএফএইচই তারপরে কেজেএলআই কি হচ্ছে, তাহলে সি থেকে
আচ্ছা, এখানে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি ই এফ জি, তাহলে আই জে কে, সেরকম দেখো এম এম ও এটা তো নয়, তারপরে পি এন এম এটাও নয়, দেখো ও এম এটাও নয়, এম এন ও দেখো এটা ঠিক প্যাটার্নটা ওরকম আসছে, তাহলে এই অপশনটাই কারেক্ট হবে। কিছু দেখা দরকার নেই, দেখো এ আছে, তারপরে বি আছে, সি আছে, লাস্টে আবার ডি আছে। এখানেও কি আছে ই এফ জি, তারপরে এইচ, তারপরে এখানে কি আছে আই জে কে, তারপরে এল। তো এখানে এই তিনটে তো এরকম প্যাটার্নে এলো না, এটাই খুব সুন্দর আসছে, দেখো এম এন ও লাস্টে পি, তাহলে ডি অপশনটাই কারেক্ট, কোনো লজিকের মধ্যে গেলাম না, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 47। তো দেখো আর ভালো লাগছে না এই ভিডিওটাতে, বেসিক্যালি এই অবধি রাখছি, রাত অনেক হয়েছে, আমার একটু ঘুম আসছে। তো এই অবধি রাখলাম, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর টিল দেন টাটা, গুড নাইট অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।